আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা দেখাবো কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা গুগল ক্রমের লোগো তৈরি করতে পারি খুব সহজে। তো গুগল ক্রমের লোগো তৈরি করার আগে আমরা গুগল থেকে ক্রমের লোগোটা দেখে আসি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে গুগল ক্রমের লোগোতে আমরা 3টা কালারের সার্কেল দেখতে পাচ্ছি। আমরা জানি একটা গোলাকার সার্কেল হয় 360 ডিগ্রি। 360 ডিগ্রিকে আমরা যখন 3 দিয়ে ভাগ করব, তখন যে ভ্যালুটা পাবো সেই ভ্যালু দিয়ে আমরা এই গুগল ক্রমের লোগোটা তৈরি করব। তো চলে যাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটরে। অ্যাডোবি ইলাস্ট্রেটরে এসে আমরা এখান থেকে স্ট্রোক কালারটাকে নান করে দিয়ে ফিলে আমাদের পছন্দ মতো একটি কালার নিয়ে ইলিপস টুল নিয়ে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে এভাবে করে একটা অবজেক্ট নিলাম। এরপর অবজেক্টটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল-আর দিয়ে রোলার নিয়ে আসলাম। রোলার থেকে গাইড নিয়ে সেন্টার পয়েন্টে বসালাম। আবার অবজেক্টটাকে সিলেক্ট করে রোলার থেকে গাইড নিয়ে সেন্টার পয়েন্টে বসালাম। রাইট বাটন ক্লিক করে গাইডগুলোকে লক করে দিচ্ছি। এরপর অবজেক্টটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল-সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল-এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করলাম। শিফট-অল্টার প্রেস করে অবজেক্টটাকে ছোট করে দিলাম। বোঝার সুবিধার জন্য কালার চেঞ্জ করে দিলাম। এরপর দুটো অবজেক্টকে সিলেক্ট করে উইন্ডো মেনু থেকে পাথফাইন্ডারে গিয়ে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে মাইনাস ফ্রন্ট করে দিলাম, এক্সপান্ড করে দিলাম। অবশ্যই এক্সপান্ড করতে হবে। এরপর চলে যাচ্ছি পেন টুলে। পেন টুলে গিয়ে এই সেন্টার পয়েন্টে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম এবং বাইরে একটা ক্লিক করলাম। আমরা ফিল কালারটাকে নান করে দিচ্ছি। স্ট্রোকে আমাদের পছন্দ মতো একটা কালার দিয়ে দিলাম। এরপর আমরা এই শেপটাকে সিলেক্ট করে চলে যাচ্ছি রোটেট টুলে। রোটেট টুলে যাওয়ার পর আমরা এখানে একটা পয়েন্টার দেখতে পাচ্ছি। এই পয়েন্টারটা যেখানে থাকবে ঠিক সে জায়গা থেকে রোটেট হবে। তো পয়েন্টারটা এখন এইখানে আছে, তার মানে এই জায়গা থেকে আমাদের রোটেট হবে। কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের সেন্টার পয়েন্ট থেকে রোটেট হবে। সেন্টার পয়েন্ট থেকে রোটেট করার জন্য কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ক্লিক করলাম এবং এখানে ভ্যালু দিয়ে দিব 120, কারণ আমরা জানি 360 ডিগ্রিকে যখন 3 দিয়ে ভাগ করা হয় তখন যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে 120। 120 ভ্যালু দিয়ে কপি করে দিলাম এবং রিপিট কমান্ড দিলাম কন্ট্রোল-ডি। এরপর সিলেকশন টুল দিয়ে পুরো অবজেক্টটাকে আবার সিলেক্ট করলাম। এরপর পাথফাইন্ডার থেকে ডিভাইড করে দিলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম। এখন আমরা কালার চেঞ্জ করে দেব। গুগল ক্রমের কালার যেটা, সেই কালারটা দিয়ে দেব। তো এই অবজেক্টটাকে বা এই খণ্ডটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে কালার দিয়ে দিচ্ছি গ্রিন কালার। এই খণ্ডটাকে সিলেক্ট করে এখান থেকে কালার দিয়ে দিচ্ছি ইয়েলো কালার। এরপর মাঝে যে আমরা সার্কেল দেখতে পাচ্ছি সায়ান কালারের, এই সার্কেলটাও আমাদের তৈরি করতে হবে। এই সার্কেলটা তৈরি করার জন্য আবারও ইলিপস টুল নিয়ে এই সেন্টার পয়েন্ট থেকে কিবোর্ড থেকে শিফট অল্টার প্রেস করে এভাবে করে একটি অবজেক্ট নিলাম এবং অবজেক্টে কালার দিয়ে দিলাম সায়ান কালার। হয়ে গেল আমাদের গুগল ক্রমের লোগো তৈরি করা। রাইট বাটন ক্লিক করে গাইডগুলোকে আনলক করে গাইডগুলোকে ধরে ডিলিট করে দিলাম। তো এভাবে করে চাইলে আমরা খুব সহজে গুগল ক্রমের লোগো তৈরি করতে পারি। তো আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরো খুব বেশি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।